নমস্কার, আমি ডক্টর নীতা সাহা পুঠিয়ার মিসেস দত্ত বলছি। আজকে আলোচনার বিষয় ঠাট ভৈরবী। ঠাট ভৈরবীতে 4টে বিকৃত স্বর লাগে। এর আগে আমরা 3টে বিকৃত স্বরের ঠাট আলোচনা করার চেষ্টা করেছি। এখন আজকে 4টে বিকৃত স্বর ব্যবহার হয় এমন ঠাট ভৈরবী। অর্থাৎ ভৈরবী ঠাটে রে, গা, ধা, নি 3টেই কোমল এবং এই ঠাট আমরা জানি যে ঠাটে খালি আরোহণ আছে 7টি স্বর। সা, কোমল রে, কোমল গা, শুদ্ধ মা, পা, কোমল ধা, কোমল নি। আর ভৈরবী রাগে সা, কোমল রে, কোমল গা, শুদ্ধ মা, পা, কোমল ধা, কোমল নি, সা এর আরোহণ অবরোহণ দুটোতেই এই স্বর লাগছে এবং এই রাগ সম্পূর্ণ জাতির রাগ। প্রাতঃকাল সকালবেলায় এই রাগ গাওয়া হয়, ভৈরবী রাগ, এবং এর বাদী মা, সমবাদী সা। সুতরাং পূর্বাঙ্গবাদী রাগ এবং ভৈরবী রাগ খুবই জনপ্রিয় রাগ, আমরা জানি। এই রাগে 7 স্বর তো লাগে, আবার বেশি ঠুংরি, দাদরা এই রাগে ব্যবহার হয়। ফলে এই রাগেও কাফিতে যেমন 12 স্বর লাগা হয়, তেমনি ভৈরবীতেও 12 স্বর ব্যবহার করা হতে পারে। মোটামুটি আমরা জানলাম ভৈরবী ঠাটে এ 4টি বিকৃত স্বর রে, গা, ধা, নি কোমল। আর আরোহণ অবরোহণের সম্পূর্ণ জাতি প্রাতঃকাল সকালবেলায় ভৈরবী রাগ গাওয়া হয়। আর খুব পূর্বাঙ্গবাদী রাগ, খুব বিরহ আমাদের বিরহ যে একটা বিরাট জগৎ জুড়ে আছে, মানুষের মনে যে রয়েছে, তার একটা খুবই অন্তঃপ্রকাশ এই ভৈরবী রাগে আমরা পাই। আর এই রাগ আমি বলেছি যে সমস্ত স্বর খুব শান্ত, গম্ভীর, খুব কোমল ভাবে ব্যবহার করা হবে। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। ভৈরবী এই রাগে এই ঠাটে অনেক রাগ আছে। সেই রাগগুলো কিছু কিছু করার চেষ্টা করব। এখন আমি যেন ভৈরবী সা রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা। ভৈরবী গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা। এইভাবে আমরা ভৈরবীকে চলনে আমরা করে যেতে পারি, কিন্তু এর বাদী মধ্যম সমবাদী সা, এটা আমাদের মনে রাখতে হবে। আর
সমস্ত 12 স্বরই আমরা ব্যবহার করতে পারি। এই মুহূর্তে আমি 7 স্বর ব্যবহার করছি। আমি ত্রিতাল তালে ভৈরবী রাগে একটি বন্দিশ করার চেষ্টা করছি। যেমন আগে বললাম, সরে গামা বাদানি সুসনি দা পামারে সা রাধা রাধা बोले बांसुरी बजाए, राधा राधा बोले बांसुरी बजाए, राधा राधा बोले बांसुरी बजाए। सुना कर राधा सब काज बिसराए, सुना कर राधा सब काज बिसराए, राधा राधा बोले बांसुरी बजाए, राधा राधा बोले बांसुरी बजाए। सुना कर राधा सब काज बिसराए, सुना कर राधा सब काज बिसराए, राधा राधा बोले। रे नि धरि पद मा पर रे नि ध प म ग रे सा, राधा राधा बोले बांसुरी बजाए, राधा राधा बोले। रे गा रे सा रे गा मा ग ग रे मा ग रे सा राधा राधा बोले बांसुरी बजाए। सुना कर राधा सब काज बिसराए, सुना कर राधा सब काज बिसराए, राधा राधा बोले, राधा राधा बोले, राधा राधा बोले काज बोले। আমাদের ভৈরবী সাধারণত খুব সহজভাবে স্বর ক্ষেপণ এবং একটু বিরহ পর্যায়, সুতরাং সেই মানসিকতা নিয়ে আমাদের প্রথম ভৈরবীর ঠাটবাচক যে রাগ আমাদের এই চলনে করতে হবে। এরপরে আমি রাগ করছি রাগ মালকোষ। এই মালকোষ রাগ এর ঠাট ভৈরবী, ভৈরবী কিন্তু মালকোষ রাগ আগে যেটা বলেছিলাম ভৈরবীতে প্রাতঃকালে গাওয়া হয়, কিন্তু মালকোষ গভীর রাত্রে মধ্যরাত্রিতে মালকোষ গাওয়া হয় এবং আরোহণে এর রে এবং পা ব্যবহার হবে না। তাহলে আমাদের সা কোমল গা শুদ্ধ মা, বাদী সত্তার মা ভৈরবীর মতো, এবং সমবাদী সা পূর্বাঙ্গবাদী রাগ। তাহলে সা কোমল গা শুদ্ধ মা, কোমল ধা কোমল নি সা, सा गा मा धा नि सा, सा नि धा मा गा मा गा सा, এটা सा गा मा গভীর রাতের রাগ মধ্যরাত্রে, সুতরাং এর গম্ভীরতা অনেক বেশি হবে। কিন্তু ভৈরবী ঠাটে যে যে স্বর আমরা লাগাচ্ছি সেই স্বরই মোটামুটি লাগছে, শুধু রে আর পাটা ব্যবহার হচ্ছে না। सा गा मा दा नि धा
गा मा ने नि धा धा मा धा मा একদম যেন কোনো জায়গায় পঞ্চমের ছোঁয়া না হয়। কিন্তু ভৈরবীতে ধা পা মা গা রে সা রে গা মা পা ধা পা মা গা রে ধা পা মা গা রে গা রে, এটাই ভৈরবী। কিন্তু মালকোষে সা গা মা আর বাদিশার মা, ভৈরবী তো মা, কিন্তু তার পঞ্চম ব্যবহার হচ্ছে। কিন্তু মালকোষে সম্পূর্ণ রকম মা, মা প্রাণ সার। সা গা মা ধা নি ধা নি ধা মা ধা মা গা মা গা সা ধা। এটা পূর্বাঙ্গবাদী রাগ। মন্দ্র সপ্তক, মধ্য সপ্তক, তার সপ্তক, তিনটি সপ্তকই ভালো রকম হবে এবং আমাদের মন্দ্র সপ্তকটাও মালকোষ রাগে ভালো রকম মন্দ্র এবং মধ্য হবে। সা গা মা ধা নি সা সা রে গা মা ধা নি ধা মা সা গা নি ধা, এইভাবে মা নি ধা মা গা সা গা মা ধা নি সা গা মা সা গা মা ধা নি ধা সা নি ধা গা মা নি ধা মা গা সা গা মা গা ধা নি সা গা মা গা সা ধা নি সা গা ধা নি সা গা মা ধা নি সা গা মা ধা ধা নি সা গা মা ধা নি ধা সা গা মা ধা নি ধা গা মা নি ধা মা গা মা গা সা। তাহলে আরোহণ অবরোহণে 5 স্বর লাগছে এবং এটা আরব জাতির রাগ হলো দুটি স্বর বর্জিত রে এবং পা, বাদী মা, সমবাদী সা, পূর্বাঙ্গবাদী রাগ, মন্দ্র মধ্য তার তিনটে সপ্তকই ভালো রকম চলন তার আছে এবং ঠাট তার ভৈরবী। ভৈরবী ঠাটে আমরা যে যে রাগ স্বর লাগাচ্ছি তার মধ্যে রে এবং পাটা বর্জিত হচ্ছে, আর অন্যান্য সব স্বর গা, মা, ধা, নি সব ব্যবহার হচ্ছে। সুতরাং ভৈরবীকে নিয়ে রাত্রের মালকোষ আমাদের করতে হবে, ভৈরবীকে বাদ দিয়ে না। এইটুকুনি মালকোষের সম্পর্কে একটু বললাম। আমি এখন একটু ঝাপতালে এই মালকোষে একটু বন্দিশ করার চেষ্টা করছি। रोबता यशोदा माई कहा गए गोपाल, रोबता यशोदा माई कहा गए गोपाल, घूमता फिरत मौत नहीं मिले नंदलाल, रोबता यशोदा माई कहा गए गोपाल, घूमता फिरत मौत नहीं मिले नंदलाल, रोबता यशोदा माई कहा গোপাল। এখানেও আমাদের দেখতে পাচ্ছি ভৈরবীর যে বিরহ সেটা প্রকাশ পাচ্ছে। যশোদা মাই চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে, কোথায় তার গোপাল, কেঁদে কেঁদে বেড়াচ্ছে। দীনা দীনা रोबता यशोदा माई कहा गए गोपाल, घूमता फिरत मौत नहीं मिले नंदलाल, रोबता यशोदा माई कहा गए गोपाल, रोबता
ma da dha dha ma ga ma dha ma ga sa ga ma ga sa ga da ma ga sa ro ba ta यशोदा माई कहाँ गए गोपाल घूमता फिरता बात नहीं मिले नंदलाल रोता यशोदा माई कहाँ गए सगमगनि स्वामी मगा मगा सरोवरता सनि गमनि दा सगमगनि दा धनि सगमगनि दा गमगनि स्वामी धाम गस रोवरता यशोदा माई कहाँ गए गोपाल रोवता यशोदा माई कहाँ गए गोपाल। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ভৈরবীর অনেক আবির্ভাব মালকোষের মধ্যে হচ্ছে, কিন্তু আবার তিরোভাব হয়ে মালকোষের যে গুরুত্ব, মালকোষ রাগের যে বিশেষ স্বরক্ষেপণ, সেটা আমাদের প্রকাশ করতে হবে, কিন্তু ভৈরবী ঠাটকে গ্রহণ করে। এরপরে আমি যে রাগটি আলোচনা করব সেটি হলো বিলাসখানি টরি। বিলাসখানি টরি এই রাগটি সম্পর্কে একটু আমাদের জানতে হবে। এই রাগটি ভৈরবী ঠাটের অন্তর্গত, কিন্তু আমরা বলছি যে টরি, বিলাসখানি টরি। বিলাসখানি ভৈরবী ঠাটে এবং এর আরোহণে সা কোমল রে শুদ্ধ গা। ভৈরবী যে স্বরগুলো লাগছে সব স্বর লাগছে, কিন্তু সা কোমল রে কোমল গা শুদ্ধ মা পা কোমল ধা কোমল নি সা, এবং অবরোহণে এই স্বর লাগলেও আরোহণে কিন্তু বিলাসখানি টরিতে সা রে গা পা মধ্যম তার প্রথমে লাগবে না, আরোহণে সা রে গা পা ধা নি ধা গা পা ধা নি সা নি ধা পা মা গা রে। তাহলে আরোহণে মধ্যম ব্যবহার হচ্ছে না। সা রে গা পা ধা নি ধা মা গা রে গা পা মা গা রে গা রে সা। তাহলে এ স্মারক সম্পূর্ণ জাতির রাগ, 6 স্বর, মধ্যম আরোহণে লাগছে না। বাদী তার ধৈবত, অদ্ভুত ধৈবত, বাদী সমবাদী তার গা কোমল গা, বাদী ধা সমবাদী গা। এটা হলো এই কারণে পরবর্তীকালে আমি আসবো টরি ঠাট নিয়ে আলোচনা করা। টরি ঠাটে অধিকাংশ বাদী দৈবাত সমবাদী গান্ধার। বিলাসখানি টরি, এই বিলাসখানি টরি মোটামুটি এই যে গ্রামার অংশটা যেটা ভৈরবী ঠাট থেকে আসছে, আরোহণে তার 6টা স্বর লাগছে, অবরোহণে 7টা স্বর লাগছে, এবং সকালবেলায় গাওয়া হয়, প্রাতঃকালে এই দিনের দ্বিতীয় প্রহরে গাওয়া হয়। আর এ বাদী ধা সমবাদী গা যেহেতু, সুতরাং উত্তরাঙ্গবাদী রাগ। এই মোটামুটি আমরা
জেনে নিলাম বিলাসখানি টরি সম্পর্কে, কিন্তু ভৈরবী ঠাট। প্রশ্নটা হচ্ছে তাহলে টরি বলা হচ্ছে কেন? এই রাগ সম্পর্কে একটা গল্প কথা আছে, যেটা আমাদের একটু জেনে নিলে আমাদের রাগটা আলোচনা করতে কি রাগটা আমাদের রেয়াজ করতে সুবিধা হয়। বিলাস খাঁ ছিলেন তানসেনের পুত্র। বিলাস খাঁ অসাধারণ গাইতে পারতেন, কিন্তু একদিন বিলাস খাঁ ভোরবেলায় উনি রেয়াজ করতেন। ভোরবেলায় উনি মনস্থির করেছেন আজকে আমি টরি রাগ রেয়াজ করব, টরি রাগ করব। কিন্তু উনি যখন তানপুরাবাজি রেয়াজ শুরু করছেন, ওনার বারবারই আমরা পরে দেখব যে টরিতে সা কোমল রে কোমল গা করি মা, এরও 4টি বিকৃত স্বর, করি মা পা কোমল ধা শুদ্ধ নি লাগা হয় সা টরি ঠাটে। সা কোমল রে কোমল গা করি মা পা কোমল ধা শুদ্ধ নি। কিন্তু উনি যতবারই রেয়াজ করছেন টরি ভেবে, ততবারই ওনার শুদ্ধ মা হয়ে যাচ্ছে এবং কোমল নি হয়ে যাচ্ছে। অদ্ভুত ওনার মধ্যে একটা রাগ ভ্রষ্ট হয়ে যাচ্ছে ওনার মনে হচ্ছে। কেননা টরি চিন্তা করছেন করি মধ্যম লাগাবেন, শুদ্ধ নি লাগাবেন, কিন্তু সেটা শুদ্ধ মা হয়ে যাচ্ছে এবং কোমল নি হয়ে যাচ্ছে। উনি তানপুরা ছেড়ে রেয়াজ ছেড়ে উঠে পড়লেন। উনি জানতেন প্রতিদিন আমি যখন রেয়াজ করি আমার পিতা অর্থাৎ তানসেন আমার রেয়াজ শোনে। কিন্তু উনি ভোরবেলায় উঠে গানের থেকে উঠে রেয়াজের থেকে উঠে বাবার বিছানার সামনে এসছেন, এসে দেখছেন তানসেনের দেহাবসান হয়েছে। এটা একটা তার কাছে অদ্ভুত লাগলো যে বিরহ কথা বলছিলাম ভৈরবী, সেই বিরহ যেন একদম ওনাকে আষ্টে পৃষ্ঠে ধরলো যে আমি যতবার টরি রাগ গাইতে চাইছি আমার সেই টরি রাগ ভৈরবীতে রূপান্তরিত হচ্ছে। এই পরবর্তীকালে এটা একটা অদ্ভুত রাগ, এর মধ্যে টরির ছোঁয়া আছে। যখন আমি টরি আলোচনা করব, যেটা আমি করছিলাম এতক্ষণ ভৈরবী ঠাটকে ভেবে, সরে গা পা ধা, আমি সরে গা মা মা গা রে, এইটাও আমি বিলাসখানিতে করতে পারি, কিন্তু সরে গা মা মা পা করতে পারবো না। তাহলে আমাদের রাগটা ভ্রষ্ট হয়ে যাবে বিলাসখানি। পরবর্তীকালে এই রাগটার নাম হলো বিলাসখানি টরি, এত বিখ্যাত রাগ। সরে গা পা ধা নি ধা পা মা গা রে, এই ভৈরবী ঠাট হয়ে গেল। এবার করছি রে গা রে, এই যে সরে গা রে এই টরি, মা গা রে সা এটা টরি, আর মা গা রে সা ভৈরবী। এটা আমাদের মনে রাখতে হবে যখন বিলাসখানি টরি ভৈরবী ঠাটেও আমি করছি তা সত্ত্বেও। ধা পা মা গা রে রে গায় গায়, গায় তার সমাধি স্বর, রে গায় সা। সুতরাং আমরা জানতে পারলাম যে ভৈরবী ঠাট, বিলাসখানি টরি ভৈরবী ঠাটের সঙ্গে আমি যখন টরি রেয়াজ বলবো তখন
তরির কোন জায়গাটায় মোটামুটি এই যে শুদ্ধ মা দিয়ে মা সরে গা মা মা গরে গরে গরে, এটা বারবার বিলাসখানিতে করতে হবে, নইলে তরির কিছুটা আবির্ভাব আমাকে দেখাতে হবে। কেন তো মনে করেছিলেন আমি তরি করব, কিন্তু তরিটা কিভাবে আমাদের ভৈরবীতে ওনার এবং তার সাথে একটা কি বিরাট ঘটনা জড়িয়ে গেল। সরে গা বদনি ধমা গরে রে গা মা গা পা ধা নি ধা সা নি ধমা গরে ধা মা গরে পা মা গরে 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 সরে গা পা মা গরে, বারবার গায় গরে। এই মোটামুটি আমরা তরি কেন বিলাসখানি তরি ভৈরবী ঠাট হওয়া সত্ত্বেও তরির একটা ছোঁয়া আমরা আভাস আমরা পেলাম। আমি একটু দ্রুত তালে এই রাগে একটু বন্দিশ করছি। নীলা নাম সুবদন সোহা নীলা নাম সুবদন সোহা নীলা জল জনয়ন বারে নীলা নাম সুবদন সোহা সরে গা বদনি ধাম রে গা রে গা সরে গা বদা সরে গা বদনি ধাম গরে সা নীলা নাম সুবদন সোহা নীলা নাম সুবদন সোহা সরে গা বদনি ধনি দা সরি দা সরে গা বদনি দা মা গরে সরে গা বদ সা নি দা মা গরে সা নীলা নাম সুবদন সোহা নি। আবার অনেকে এই রাগে কিছুটা অবলম্বনে কোমল আশাবরীর একটা ছোঁয়া পায়। সরি দা মা গরে, আমাদের কোমল আশাবরীতে আমরা যখন পড়েছিলাম তখন আলোচনায় দেখিয়েছিলাম। সরে গা বদ সা সরে গা বদনি ধা সরি দা মা গরে সরি দা মা গরে সা নীলা নাম সুবদন সোহা নীলা নাম সুবদন সোহা নীলা নাম সুবদন সোহা সরে গা বদ সা সরে গা নি দা মা গরে গা বদ নি নি গা ধনি দা পা মা গরে গা বদ নি দা সরে গা বদ নি দা মা গরে রে গা বদ নি দা মা গরে সা নীলা নাম সুবদন সোহা নীলা নাম সুবদন সোহা নীলা নাম সুবদন সোহা। মোটামুটি আমরা ভৈরবী ঠাট বিলাসখানি হওয়া সত্ত্বেও তরি ঠাটের ছোঁয়া কোমল আশাবরীর ছোঁয়া আমরা মোটামুটি আলোচনা করলাম। আমি পরবর্তীকালে অন্য ঠাটে যাওয়ার চেষ্টা করব। নমস্কার।